আসসালামু আলাইকুম। আমরা লাভ ও ক্ষতি নির্ণয়ের অঙ্কে আমরা দ্বিতীয় ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমরা জানব ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ ও বিক্রয়ের পরিমাণ সবগুলো ভিন্ন থাকবে। অর্থাৎ আমরা কিন্তু প্রথম ক্লাসে জেনেছিলাম যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই ছিল, অর্থাৎ জিনিসের পরিমাণ আলাদা ছিল। তাহলে এখানে আমরা লাভ ও ক্ষতি নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে জানবো কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আলাদা থাকবে এবং ক্রয়ের পরিমাণও আলাদা, বিক্রয়ের পরিমাণ আলাদা থাকবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন থাকবে। তাহলে আমরা অঙ্কটা পড়ি। তাহলে অঙ্কটা হচ্ছে কি 10 টাকায় 12টি হিসাবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসাবে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। অর্থাৎ 10 টাকায় আমরা 12টি হিসাবে পেয়ারা ক্রয় করছি, আবার কিন্তু এখানে 10 টাকা ক্রয় মূল্য ছিল, এখানে কিন্তু 12 টাকা ক্রয় মূল্য, এখানে আবার ভিন্ন ক্রয় মূল্য। আবার 12 টাকায় আবার 10টি হিসাবে পেয়ারা ক্রয় করছি, অর্থাৎ এখানে 12টি ছিল, এখানে 10টি ক্রয় করছি, অর্থাৎ সবগুলোই ভিন্ন। বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে আমরা যখন এই অঙ্কটা করব সবগুলো ভিন্ন ভিন্ন, তখন আমরা একটি সূত্রের মাধ্যমে বলবো শতকরা লাভ বা ক্ষতি সমান সমান এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো। প্রথমে লিখব বিক্রয় মূল্য ইনটু ক্রয় সংখ্যা বিয়োগ, আচ্ছা আমরা নিচেরটা আগে লিখে নিই, ক্রয় মূল্য গুণ বিক্রয় সংখ্যা। ঠিক এই নিচেরটুকু এখানে লিখতে হবে, এখানে বিক্রয় মূল্য ইনটু ক্রয় সংখ্যা আর এখানে ক্রয় মূল্য ইনটু বিক্রয় সংখ্যা। তাহলে নিচেরটুকু আমরা সেম এইটুকুই আমরা এখানে লিখব যে ক্রয় মূল্য ইনটু বিক্রয় সংখ্যা। তাহলে আমরা এখানে প্রশ্ন উঠেছে শতকরা কত টাকা লাভ হবে। তাহলে আমরা লাভ যখন বের করবো তখন আমরা লাভ সমান এই সূত্রটা সেম বসাই দিতে পারি এখানে, বা এখানে বসাই দেই। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য কত ছিল, 10 টাকায় 12টি হিসাবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি, অর্থাৎ বিক্রয় মূল্য ছিল 10টি, বিক্রয় মূল্য ছিল 12 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা, 12 গুণ ক্রয় সংখ্যা কত ছিল, তাহলে 10 টাকায় কয়টি আমরা ক্রয় করেছিলাম, 12টি ক্রয় করেছিলাম, তাহলে এখানে হচ্ছে 12 বিয়োগ ক্রয় মূল্য কত ছিল আমাদের 10 টাকায় 12টি, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য ছিল কত 10 টাকা। তাহলে আমরা এখানে 10 লিখব, এখানে তারপর কি বিক্রয় সংখ্যা, তাহলে আমাদের বিক্রয় সংখ্যা ছিল কতটি, 12 টাকায় কিনে বিক্রয় সংখ্যা ছিল 10টি, গুণ এই গুণ কত গুণ আর বিক্রয় সংখ্যা ছিল কয়টি 10টি। তাহলে বিক্রয় মূল্য ছিল 12 টাকা আর ক্রয় সংখ্যা ছিল হলো 10টি, তাই 10টি 12টি, তাই 12 গুণ 12 হয়েছে। আর বিয়োগ কত, বিয়োগ ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 10 টাকা আর বিক্রয় সংখ্যা ছিল কতটি, 12 টাকায় 10টি বিক্রি করছিল, তাই 10টি। তাহলে আমরা একই সেম প্রসেস এখানে নিচে দিতে পারি 10 × 10, অর্থাৎ ক্রয় মূল্য ইনটু বিক্রয় সংখ্যা। তাহলে এখানে সমাধান করে 12 গুণ করলে 144 বিয়োগ 10 10 কে 100, 10 10 কে 100। আমাদের এখানে ইনটু 100 পাচ্ছেন হবে, তাহলে এখানে সূত্রটা ইনটু 100 পাচ্ছেন, ইনটু 100 পাচ্ছেন। সমান সমান 144 থেকে 100 বাদ দিলে থাকতেছে 44/100 ইনটু 100
পার্সেন্ট, অর্থাৎ 180 কেটে দিলে আমাদের থাকতেছে 44%। তাহলে আমাদের কত টাকা লাভ হলো? শতকরা কত টাকা লাভ হলো? আমাদের শতকরা 44% লাভ হলো। এটা ভাবাত্তর। তাহলে আমরা লাভ ক্ষতি ঋণের দ্বিতীয় ক্লাসে জানলাম যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ যখন ভিন্ন ভিন্ন থাকবে তখন আমরা এই শতকরা লাভ অথবা ক্ষতির ক্ষেত্রে আমরা এই সূত্রটার মাধ্যমে আমরা অঙ্কটা খুব সহজে নির্ণয় করব। অর্থাৎ এই সূত্রটা মনে রাখতে হবে, বিক্রয় মূল্য ইনটু ক্রয়ের সংখ্যা মাইনাস ক্রয় মূল্য ইনটু বিক্রয়ের সংখ্যা, বা এই সেম প্রসেসটা এখানে বসবে আবার, অর্থাৎ ক্রয় মূল্য ইনটু বিক্রয়ের সংখ্যা। অর্থাৎ সংখ্যাগুলো বসিয়ে মানগুলো বসাই দিয়ে তাহলে আমরা এইভাবে সমাধান করবো খুব সহজে। ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।